হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান সুপার লিগের গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে। পাশাপাশি আইএসএল এর ক্লাবগুলিকে নিয়েও আপডেট দেওয়া রয়েছে, একাধিক বিদেশিকে নিয়ে আপডেট দেওয়া রয়েছে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব আইএসএল এর খুবই দুর্দান্ত অভিজ্ঞ এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার তিরিকে নিয়ে। তো তিরি রিসেন্ট ইন্ডিয়া ছেড়েছে, মুম্বাই সিটি এফসিকে থ্যাংক ইউ জানিয়েছে। আর তিনি যে ইন্দোনেশিয়ান লিগে সই করবে সেটা তোমরা জানতেই পেরেছিলে আগেই। তো ফাইনালি তিরি কিন্তু ইন্দোনেশিয়ান ক্লাব পার্সেজিভ নামে একটি ক্লাবে কিন্তু অফিসিয়ালিভাবে সই করে দিয়েছে এবং অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। তো ফাইনালি তিরি কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ ছেড়ে ইন্দোনেশিয়ান সুপার লিগে সই করলো এবং সেখানেই খেলবে। তবে সেই টিমে কিন্তু আরও আইএসএলের কিছু তারকা রয়েছে, যেখানে কিন্তু রয়েছে বোরহা হেরেরা, অ্যালেক্সিস গোমেজ এবং ফ্রাঙ্কা। অ্যালেক্সিস গোমেজ এবং ফ্রাঙ্কা অনেক আগেই মোহামেডান ছেড়ে এই ইন্দোনেশিয়ান ক্লাবে কিন্তু সই করেছিল, ইন্দোনেশিয়ান সুপার লিগের ক্লাব আর কি। তো সেই টিমে আগে থেকেই ছিল, পরে বোরহা হেরেরা যোগ দিয়েছে এবং রিসেন্ট গতকালকেই কিন্তু তিরির সইটাও কমপ্লিট করেছে। তো এই চারজন বিদেশিকে কিন্তু আমরা ইন্দোনেশিয়ান সুপার লিগের একই টিমে খেলতে দেখতে পারবো। এরপরে যদি আমরা কথা বলি আইএসএলের একটা আপডেট নিয়ে, তো যেখানে পে কাট নিয়ে একটা আপডেট কিন্তু বর্তমানে বেরিয়ে আসছে, যেখানে বেঙ্গালুরু এফসি এবং এফসি গোয়া তারা কিন্তু 20% পে কাট করতে চলেছে, এমনই কিন্তু একটা আপডেট বর্তমানে বেরিয়ে এসেছে। তবে এটা কতটা সত্য কতটা মিথ্যা সেই বিষয়ে কিন্তু কোনো প্রকার কনফার্মেশন পাওয়া যায়নি। তো ফাইনালি দেখা যাক, এই বিষয়ে কোনো কনফার্ম আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো। পাশাপাশি গতকালকে মার্কাস মার্কুলাহো আরও একটা আপডেট কিন্তু জানিয়েছে, মোহনবাগান, জামশেদপুর এফসি, ইস্টবেঙ্গল, মোহামেডান এসসি, ইন্টার কাশি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তাদের পাশাপাশি আরও 6টি ক্লাব কিন্তু অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে তারা আইএসএলে পার্টিসিপেট করছে এই মরশুমে 2026-এ, মানে যেটা 14ই ফেব্রুয়ারি অ্যানাউন্সমেন্ট হয়েছে সেই আইএসএলে। এখনও পর্যন্ত একটি ক্লাব যারা কিন্তু কনফার্ম কোনো আপডেট দেয়নি, তারা আজকে কিন্তু পুরোপুরিভাবে আপডেট জানাবে যে তারা খেলবে কি খেলবে না, সেটা হচ্ছে ওড়িশা এফসি। তারা আজকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে যে এবারের আইএসএলে তারা অংশগ্রহণ করছে কি না। তো দেখা যাক ওড়িশা এফসি এই মরশুমে আইএসএল খেলে কি না, না খেললে হয়তো তাদেরকে আই লিগে যেতে হতে পারে, আই লিগের ম্যাচ খেলতে হতে পারে। এই আপডেটটা কিন্তু রয়েছে বর্তমান সময়ে। এরপরে যদি আমরা কথা বলি আইএসএলের আরও একটি আপডেট নিয়ে, তো আইএসএল তো হবে, আইএসএলের যে চ্যাম্পিয়ন টিম হবে তারা কীরকম পুরস্কার পাবে, তারা পাবে 2.5 কোটি টাকা এবং যারা রানার্স আপ হবে তারা পাবে 1.5 কোটি টাকা। এই আপডেটটাও কিন্তু বর্তমানে পাওয়া গিয়েছে। পাশাপাশি আইএসএলের লাইভ নিয়েও কিন্তু আপডেট বেরিয়ে এসেছে, তো সেটা তো জানাবোই। তার আগে আরও একটা আপডেট জানাই, তিরি তো দল ছেড়েছে এবং নোয়া সাদাওয়াই তিনিও কিন্তু লোন ডিলে ইন্দোনেশিয়ান সুপার লিগের একটি টিমে যোগ দিতে চলেছে। তবে তারা দল ছাড়ার পরেই আফসোসও করছে, কিন্তু এত দ্রুত যে আইএসএল নিয়ে একটা সলিউশন চলে আসবে সেটা বুঝতে পারেনি, যেটা নোয়া সাদাওয়াই নিজেই জানিয়েছেন। তিনি কিন্তু কেরালা দল ছাড়তে চায়নি, বর্তমান সিচুয়েশন দেখে বাধ্য হয়েছে দল ছাড়তে। তবে সেটা যদিও তিনি লোন ডিলে গিয়েছে, তবে তারপরেও একটু হলেও আফসোস করছে, কারণ আইএসএলটা অনেকটাই মিস করবে তারা। তবে এরপরে যদি আমরা কথা বলি আইএসএলের কিছু ক্লাবের আপডেট নিয়ে, প্রথমেই যে কথাটা বলবো, মোহনবাগান, ইস্টবেঙ্গল তারা কিন্তু আইএসএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। অলরেডি অনেক আগে থেকেই অনুশীলন শুরু করেছিল দুটো ক্লাবই। তবে ইস্টবেঙ্গল গতকাল থেকে ফাইনালি আইএসএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। মোহনবাগান তারাও কিন্তু আইএসএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। এতদিন মোহনবাগান অনুশীলন তো করছিল ঠিকই, তবে সেটা কিসের জন্য, একটা উদ্দেশ্যহীন অনুশীলন ছিল। তবে বর্তমানে তারা কিন্তু একটা ডেট পেয়ে গিয়েছে, 14ই ফেব্রুয়ারি কিন্তু হতে চলেছে আইএসএল। আর সেটাকে উদ্দেশ্য করেই কিন্তু এবার শুরু হচ্ছে মোহনবাগানের অনুশীলন। এই আপডেটটাও কিন্তু রয়েছে। তবে সেখানে যে আপডেটটা বেরিয়ে এসেছে, বড় পরিবর্তন কিন্তু হতে পারে এই আইএসএলে। অনেক কিছুই পরিবর্তন আসছে, সব কিছু কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে একটা ডিটেল ভিডিওতে জানিয়ে দেবো। তো যে সম্ভাবনাটা রয়েছে, একাধিক টিম কিন্তু তাদের বিদেশি স্কোয়াড কমিয়ে দিচ্ছে, মানে 6জন বিদেশির জায়গায় 3 থেকে 4জন করে বিদেশি রাখছে। বাজেট কমাতে দামি দামি বিদেশিদেরকেও ছেড়ে দিচ্ছে এবং লোন ডিলে অন্য টিমে পাঠিয়ে দিচ্ছে। তো সেখানেই এফসি গোয়া বর্তমানে এই টিমটা সবচেয়ে এগিয়ে এসেছে। তারা কিন্তু তাদের 3জন বিদেশিকে ফাইনালি অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানালো। প্রথম তারা থ্যাংক ইউ জানিয়েছিল জাভিয়ার সেভেরিও টোরোকে, পরে বোরহা হেরেরা এবং গতকালকে মানে রিসেন্ট থ্যাংক ইউ জানিয়েছে ডেভিড টিমোরকে। স্প্যানিশ এই ডিফেন্সিভ মিডফিল্ডার তিনিও কিন্তু এফসি গোয়া ছাড়লেন।
তো 6 জন বিদেশির মধ্যে এফসি গোয়া থেকে 3 জন বিদেশির বিদায় হয়ে গেল। আর যে 3 জন বিদেশি এফসি গোয়া টিমে রইল তারা হচ্ছেন ডেজান ড্রাজিক, ইকার গোয়ারটেক্সেনা এবং পল মোরেনো। এই 3 জন বিদেশিকে নিয়েই আপাতত এই মরশুমটা আইএসএল খেলতে চলেছে এফসি গোয়া। এই এফসি খেলা তাদের শেষ এবং সেই জন্যেই তারা কিন্তু স্কোয়াড হালকা করে নিচ্ছে, বাজেট কমাতে চাইছে। সেখানে 3 জন বিদেশিকে থ্যাংক ইউ জানিয়ে দিল। অলরেডি 2 জন বিদেশি নিজের ইচ্ছায় ক্লাব ছেড়েছে এবং পরে এই ডেভিড টিমোরকেও থ্যাংক ইউ জানালো এফসি গোয়া। পাশাপাশি কেরালা দলও কিন্তু রয়েছে, তারাও কিন্তু নোয়া সাদওয়াই, আদ্রিয়ান লুনা এবং টিয়াগো আলভেস 3 জন বিদেশিকে ছেড়ে দিয়েছে। যদিও লুনা এবং নোয়াকে কিন্তু লোন ডিলে পাঠিয়েছে, তবে টিয়াগো আলভেস তিনি কিন্তু কনফার্ম অফিসিয়ালিভাবে পার্ট ওয়েজ করে নিয়েছে কেরালা দলের সঙ্গে, মানে পার্মানেন্টলি দল ছেড়ে দিয়েছে। তো সেই জায়গায় একাধিক টিমই কিন্তু তাদের বাজেট কমাতে বিদেশি ছাড়ছে। তবে সেখানেই আরও একটা স্টার প্লেয়ারের নাম কিন্তু রয়েছে, সেটা হচ্ছে আলাদিন আজরাই। তার সঙ্গে কিন্তু নর্থ ইস্টের চুক্তি শেষ হয়ে যাচ্ছে মে 31, 2026-এ। তিনি কি আইএসএল ছেড়ে চলে যাবে? তো এই মরশুমটা কিন্তু খেলতে পারবে এখনও নর্থ ইস্টের হয়ে এই মরক্কান ফরওয়ার্ড। দুর্দান্ত একজন টপ স্কোরার। তার সঙ্গে নর্থ ইস্টের এই মরশুমটায় চুক্তি রয়েছে, তবে দেখার বিষয় এটাই হবে তার সঙ্গে আবারও চুক্তি বাড়ায় কিনা। তবে যেহেতু আইএসএল নিয়ে সলিউশন আসছে, তো আশা করা যায় আলাদিনের মতো প্লেয়ারকে নর্থ ইস্ট রেখে দিতেই পারে। তবে তার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তিনি চাইলে কিন্তু দল ছাড়তে পারে। তো দেখা যাক নর্থ ইস্টের কোনো বিদেশি দল ছাড়ে কিনা। তবে মার্কাস মার্গোলাহও কিন্তু জানিয়েছে এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স এফসির পর কিন্তু ইস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট তারা তাদের বিদেশি ছাড়তে পারে। সেখানে ইস্ট বেঙ্গল হামিদ আহদাদকে থ্যাংক ইউ জানিয়েছে। নর্থ ইস্টের কি কোনো বিদেশিকে থ্যাংক ইউ জানাতে চলেছে? তো দেখা যাক, সেই বিষয়ে কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তবে মোহনবাগানের কোনো বিদেশি নিয়ে এখনও পর্যন্ত আপডেট নেই যে মোহনবাগান কোনো বিদেশিকে ছাড়বে। তারা কিন্তু সব বিদেশিকেই রেখেই আইএসএলটা স্টার্ট করবে। তো যেখানে অন্যান্য দলের থেকে মোহনবাগান দলটাকে অনেকটাই শক্তিশালী লাগছে, পাশাপাশি ইস্ট বেঙ্গলকেও। তো মোহনবাগানের কোনো বিদেশি দল ছাড়ে নাকি সেটাও একটা দেখার বিষয় থাকবে। তবে মেবি এতদিন যেহেতু ছাড়েনি, আইএসএলের ডেট চলে এসেছে সামনে, তো আশা করা যাচ্ছে আর কোনো টিম কোনো বিদেশি ছাড়বে না, আমার মনে হচ্ছে যেটা। পাশাপাশি যদি আমরা আইএসএলের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলি, আইএসএল তো শুরু হচ্ছে, তাহলে লাইভ কোন চ্যানেলে দেখানো হবে? তো দেখো, যেহেতু এই ব্যাপারটা এআইএফএফ ক্লাব জোটের ওপরে ছেড়ে দিয়েছে, তারা কিন্তু ব্রডকাস্টারকে খুঁজে আনবে এবং এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি কোন স্টেডিয়ামে হবে। যে দুটো জায়গায় আইএসএল হওয়ার কথা চলছে, একটা গোয়াতে, একটা কলকাতায়। কারণ গোয়াতেও প্রায় 3টে স্টেডিয়াম পেয়ে যাচ্ছে, বাম্বোলিম, ফতোরদার পাশাপাশি আরও একটা স্টেডিয়াম রয়েছে যেখানে আইএসএল হতে পারে। তো সেই স্টেডিয়ামটা হচ্ছে তিলক ময়দান, এরকম একটা স্টেডিয়াম কিন্তু গোয়াতে রয়েছে। 3টে স্টেডিয়াম কিন্তু পেয়ে যাচ্ছে। তবে কলকাতাতেও প্রায় 3টে স্টেডিয়ামই পেয়ে যাবে, সল্ট লেক স্টেডিয়াম, কিশোর ভারতী ক্রীড়াঙ্গন এবং আরও নাকি বারাসাত বা কল্যাণীর মধ্যে যে কোনো একটা স্টেডিয়ামকে চুজ করা হতে পারে। তো সেই জায়গায় এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি কোথায় খেলাটা হবে। তো চূড়ান্ত হলেই এবং তারপরেই কিন্তু ফিক্সচার শিডিউল রিলিজ হবে, তার মধ্যেই ব্রডকাস্টারও চলে আসবে, এমনটাই আশা করা যাচ্ছে। তবে ডিডি স্পোর্টস চ্যানেলেও কিন্তু লাইভ দেখানো হতে পারে, যেটা এর আগেও দেখানো হয়েছিল। ডিডি স্পোর্টস নামে একটা দূরদর্শন চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে কিন্তু আইএসএল লাইভ দেখানো হতে পারে, সম্ভাবনা রয়েছে। স্টার স্পোর্টসের হয়তো কোনো চ্যানেলে লাইভ দেখানো হবে না, যেহেতু এফএসডিএল থাকছে না, অর্থাৎ জিও হটস্টারেও দেখানো হবে না বলেই মনে করা হচ্ছে। তো সেই জায়গায় ক্লাব জোট কি এফএসডিএলকে রাজি করাতে পারবে শুধু ব্রডকাস্টারের ব্যাপারটার জন্য, এটাও দেখার বিষয় থাকবে। তবে সেখানে যদি ফ্যান কোড কোনো প্রকার লাইভ দেখায়, তাহলে প্রায় অনেক টাকাই কিন্তু চলে যাবে এই ফ্যান কোড অ্যাপে রিচার্জ করতে করতে। তো সেই জায়গায় আমি চাইবো ডিডি স্পোর্টস এই চ্যানেলে তো দেখানো হবেই, পাশাপাশি ক্লাব জোটেরা যেন খুব ভালো একটা ব্রডকাস্টার খুঁজে পায়। তো দেখা যাক, ফাইনাল কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।